আমার নাম ঋষিত মিশ্র। আমি আজকে এরকম অ্যামাজন ব্ল্যাক ওয়াটার বায়োটোপের জন্য 5টি বেস্ট মাছ এর ব্যাপারে আমি বলবো। ওকে, সো নাম্বার 5-এ আছে এঞ্জেল ফিশ। এঞ্জেল ফিশ একটি খুবই সুন্দর দেখতে মাছ। এদের জন্য মোটামুটি 40 to 50 গ্যালন ট্যাঙ্ক লাগে, মানে এরকম টাইপের ট্যাঙ্ক। আর মানে জলটাও এরকম হলে খুব ভালো হয়। এমনি জলেও রাখতে পারেন, বাট এই বায়োটোপ ট্যাঙ্ক হচ্ছে বেস্ট এদের জন্য। তো এদেরকে অ্যামাজন নদীর অরিনোকো বেসিনে পাওয়া যায়। তো এদের একটু সফট দিকে ওয়াটার বেশি ভালো লাগে। এদের সাথে খুব ছোট্ট ছোট্ট মাছ, যেরকম এক্সাম্পল গাপ্পি বা ওই রকম টাইপের প্রচণ্ড ছোটো রেনবো ফিশ, ডোয়ার্ফ রেনবো ফিশ, এরকম মাছ রাখতে নেই, কারণ ওরা অবভিয়াসলি খেয়ে নিতে পারবে। আবার যেরকম খুবই অ্যাগ্রেসিভ মাছ, যেরকম কিছু টাইপস অফ সিক্লিডস, ওদেরকেও এদের সঙ্গে রাখতে নেই, কারণ এরা মারপিট করতে হাই চান্স। ওকে, সো লিস্টে নেক্সট আছে ডিসকাস। ডিসকাস আর এঞ্জেল ফিশ অ্যাকচুয়ালি খুবই এক, কারণ এদের দুজনেরই মোটামুটি এরকম সাইজের অ্যাকোয়ারিয়াম রাখা 40 to 50 গ্যালনস, আর এদেরকে একসঙ্গে রাখা যায়। মানে এদেরকে আপনি যদি এঞ্জেল ফিশ, ডিসকাস আর কটা কার্ডিনাল বা নিয়ন টেট্রা, যেগুলো পরে লিস্টে আসছে, সেগুলোকে যদি একসঙ্গে রেখে দিন, তাহলে আপনার অ্যাকোয়ারিয়াম অসাধারণ দেখতে লাগবে। অসাধারণ মানে অসাধারণ। তো এরাও একটু এঞ্জেলদের মতো ডিসকাস মানে ডিস্ক শেপের হয়। এদের রঙও খুব সুন্দর সুন্দর হয়। তারপর এরাও ওই একই অরিনোকো বেসিনেই পাওয়া যায়। এদেরও বেশি মানে এরা একটু বেশি পিসফুলি এঞ্জেলদের থেকে, বাট তাও বলা যায় না, মাঝে মাঝে মাছ খেয়ে নিতে পারে, ছোটো মাছ, কিন্তু নর্মালি পিসফুল। আপনি এদের সঙ্গে সায়ামিজ, অ্যালজিটার, করি ক্যাটফিশ ইত্যাদি ইত্যাদি রাখতে পারেন। নেক্সটে আছে ওয়াইল্ড বেটা ফিশ। সো ওয়াইল্ড বেটা আছে একটু ইন্টারেস্টিং টপিক। অনেক লোকজন বলে যে ওয়াইল্ড বেটা নাকি মানে কিনতে নেই, কারণ ওদের প্যারাসাইট থাকতে পারে। আবার অনেক লোকজন ভাবে ওয়াইল্ড বেটা হচ্ছে আপনার মানে সবচেয়ে বেস্ট মাছ এইসব মানে বেটা হবিতে। আমার অপিনিয়নে বেটা মোটামুটি ঠিকঠাক, আমি মাঝারি জায়গায়। সো এরা খুবই অ্যাগ্রেসিভ মাছ, শুধু একটাই মেল রাখা উচিত এদেরকে। বাই দ্য ওয়ে, আপনি যদি কোনোদিন এলিয়েন বেটাকে কাউকে ভেবেছেন বা দেখেছেন বলতে যে ওয়াইল্ড বেটা, সেটা ওয়াইল্ড বেটা নয়। এলিয়েন বেটা হচ্ছে একদমই একটি আলাদা স্পিসিস, সেটা আসলে আমরাই ক্রিয়েট করেছি। ওয়াইল্ড বেটা অনেক বেশি ডাল টাইপের হয়, গ্রেইশ কালারিং, ঠিক আছে। এরাও একটু সফটার জল বেশি প্রিফার করে। কিন্তু হ্যাঁ, এঞ্জেল ফিশ আর এই বেটা, এরা দুজনেই, এদের খুব ফিনগুলো খুব লং হয়। স্পেসিফিক্যালি যদি ওয়াইল্ড বেটা নিচ্ছেন, তাহলে ওয়াইল্ড বেটার ফিন অতটা লম্বা হয় না, বাট যদি আপনি লং ফিন বেটা নেন, তাহলে ওদের ফিনগুলো একটু লং টাইপের হয়। তো ওই জন্যে খুব মানে ধারালো জিনিস অ্যাকোয়ারিয়ামে রাখা যাবে না। প্লাস এরা একটু বেশি হাইডিং প্লেসেস বেশি অ্যাপ্রিসিয়েট করে। আর কিছু তেমন বলার নেই এদের ব্যাপারে। এদেরকে বেশি সুন্দর লাগে অ্যাকোয়ারিয়ামে, কারণ ওদের যে, আমি অ্যাকচুয়ালি এলিয়েন বেটার ব্যাপারেই বলতে চাইছি, বাট ওয়াইল্ড বেটা হচ্ছে বেস্ট। এলিয়েন বেটা যদি আপনি লুকসের জন্য চাইছেন, এলিয়েন বেটা বেস্ট। যদি আপনি মানে ওয়াইল্ড টাইপ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাইছেন, তাহলে নর্মাল ওয়াইল্ড বেটা বেস্ট। এলিয়েন বেটা বেস্ট, কারণ এইরকম অ্যাকোয়ারিয়ামে মানে ডার্ক জল, তো ওই জন্য ওদের কালারগুলো বেশি পপ করবে, কারণ ইরিডেসেন্ট গ্রিন টাইপের। এদের সঙ্গে আপনি এদেরকে শুধু একটা, যেরকম বললাম, একটা মেল শুধু রাখা যাবে, আনলেস আপনারা ব্রিড করছেন যদি। তো এদের ট্যাঙ্কমেটস মোটামুটি আপনার বেটার বিহেভিয়ারের ওপরে ডিপেন্ড করে। ওরা যদি ডসাইল বিহেভিয়ার হয়, তাহলে আপনি ট্যাঙ্কমেটস রাখতে পারবেন, নট আদার বেটার্স। আর আপনার যদি একটু বেশি রাগি হয়, তাহলে নো ট্যাঙ্কমেটস। যদি ডসাইল বেটা হয়, তাহলে আপনি ছোট ছোট মাছ, যেরকম কার্ডিনাল, নিয়ন, চেরি বার,
আর এমনি নিচটা পরিষ্কার করার জন্য অটোসিনক্লাস না, আপনারা করিডোরে রাখতে পারেন। কিন্তু শ্রিম্প কোনো দিন এই এঞ্জেল ফিশ, ডিসকাস বা বেটা এদের সঙ্গে কোনো দিন রাখবেন না, কারণ এদের হাই চান্স আছে ওরা খেয়ে নিতে পারে, স্পেশালি চেরি শ্রিম্প। অ্যামানো শ্রিম্পে অত প্রবলেম হওয়া উচিত নয়, বাট কেউ বলতে পারে না। ওকে, এরপরে লিস্টে আছে কার্ডিনাল আর নিয়ন টেট্রা। এই মাছটার ব্যাপারে আমি অনেকক্ষণ বলে যাচ্ছি, আর এটা হচ্ছে মানে এইটা কার্ডিনাল টেট্রা নয়, সরি, করিডোরা ক্যাটফিশ হচ্ছে মানে একটু ছোট টাইপের মাছ, এই এতটা মোটামুটি হয়। এদেরকে ফেঞ্জেলদের সঙ্গে রাখতে পারেন, এঞ্জেল, বেটা, যেগুলো আগে লিস্টে দিলাম, কারণ এরা খুব ভালো, কারণ এরা অ্যালজি মানে পচা পাতা ইত্যাদি এরা সব মানে খেয়ে নেয়, যাতে আপনার অ্যাকোয়ারিয়াম বেশি নোংরা না হয়, মানে বটম ফিডার মেনলি। আর কিছু তেমন বলার নেই এদের ব্যাপারে। এরা খুব সুন্দর দেখতে হয়, কারণ এরা এত হয়ে ছোটো ছোটো। আর তারপরে আপনি যদি অ্যালবাইনো ভার্সনগুলো নেন, অ্যালবাইনো ব্ল্যাক ওয়াটারে বেশি পপ করে। এরপরে এবার হচ্ছে কার্ডিনাল বা নিয়ন টেট্রা। এই কার্ডিনাল বা নিয়ন টেট্রা হচ্ছে লিস্টে নাম্বার 1, কারণ এরা হচ্ছে সবচেয়ে সুন্দর এই অ্যাকোয়ারিয়ামে। আপনি যদি এক ঝাঁক মানে ওই 12টা 10টা, মানে যদি খুব বড়ো অ্যাকোয়ারিয়াম হয় এটার মতো, তাহলে 40টা যদি রেখে দেন তাহলে মানে খুবই সুন্দর লাগবে, কারণ ওদের বেসিক্যালি ওপর দিকটা একটু নীল থাকে আর নিচটা পুরো রেড থাকে। নিয়ন টেট্রার নিচটা হাফ রেড থাকে আর ওপরটা পুরো নীল থাকে, আর কার্ডিনাল টেট্রার ওপরটা পুরো নীল থাকে আর নিচটা পুরো রেড থাকে। ওই জন্য খুব দেখতে হয়, ব্লুটা আসলে খুব ইরিডেসেন্ট টাইপের হয়, তো ওই জন্য খুব সুন্দর লাগে। এদের সঙ্গে আপনি করিডোরা ক্যাটফিশ, যেটা আগে বললাম, এসব রাখতে পারেন। এরাও একটু সফট, মানে সব মাছই এই লিস্টে একটু সফট ওয়াটার প্রেফার করে, আর সবাই মানে এরকম একটু ব্ল্যাক ওয়াটার টাইপের হলে এরা ভালোবাসে। এদের সঙ্গে প্লান্টস রাখতেই হবে, দরকার নেই, বাট প্লান্টস রাখলে ভালো, কারণ এরা মানে অবভিয়াসলি ওতে জলটা ক্লিয়ার হতে পারে, তারপর অক্সিজেন দিতে পারে, ওই জন্য প্লান্টস রাখা ভালো, বাট প্লান্টস রাখতেই হবে না, এতে যেরকম প্লান্টস নেই। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।